সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন কালকি 2898 এডি তার ট্রেলারটা রিলিজ করে গেছে। কেমন লাগলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো। তো এই বছরের আমার মনে হয় ওয়ান অফ দ্য অ্যান্টিসিপেটেড ফিল্ম এই কালকি সিনেমাটা, এবং এটা যেভাবে প্রমোশন করছে আমেরিকায় গিয়ে, এবং যে ধরনের বুজ্জি বা যেগুলো ছাড়ছে প্রমোশনাল মেটেরিয়ালগুলো, তো এই ফিল্মের কিন্তু ধীরে ধীরে হাইপ বাড়ানোর বেশ চেষ্টা করছেন মেকার্সরা, এবং আগে তারা প্রোমোটার ড্রপ করে দিয়েছে। তো এই সিনেমাটা নিয়ে কিন্তু না অনেকজনের এক্সপেকটেশন রয়েছে, এবং এই সিনেমাটা নিয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তেলেগু সিনেমা যেভাবে ফ্লারিশ করছে, এবং ওরা তো প্রথম শুরু করেছিল গোল্ড মাইন্সের মাধ্যমে, বা হিন্দি হিন্দি ডাব সিনেমাগুলো দিয়ে ধীরে 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 পুরো অল ওভার ইন্ডিয়াতে ওদের একটা কী বলবো, মানে নোন ফেস হয়ে গেছিলো প্রত্যেকটা সুপারস্টার হতে, প্রত্যেকটা স্টার হতে। তারপর যখন বাহুবলী এলো, তারপর তো ওই বাহুবলী এসে তেলেগু সিনেমাটা ফার্স্ট প্রাইমারিলি তো তেলেগু সিনেমাই ছিল, ওই বাজেটে বানানো, এবং সেখান থেকে পুরো ব্যারিয়ার ভেঙে দেওয়া। তারপরে এই আরও প্রচুর সিনেমা এসছে, এবং ট্রিপল আর এসছে, পুষ্পা এসছে, তো এইবার এসছে কালকি, যেটা এই সিনেমাটা দেখে এটাতে তো মাত্র ভ্যাজেন্তি মুভিজ এবং আরও দুজন মধ্যে প্রডিউসার ইনভলভ আছে, যারা তেলেগু প্রডিউসার আমার যা মনে হয়। তো তারা যে মানে এক একটা বার যেটা সেট করছে এরা, এবং এমন ধরনের ভিজুয়াল এরা প্রোভাইড করছে, এই সিনেমার এই ট্রেলারটা দেখলে কোনোভাবে মনে হয় না যেটা ইন্ডিয়ান সিনেমার ট্রেলার আমি দেখছি, মনে হচ্ছে হলিউড কোনো সিনেমার ট্রেলারই আমি দেখছি। এত সুন্দর ভিজুয়ালস, এবং এটা যখন আমি থিয়েটার্সে দেখবো, এটা তো জাস্ট ইউটিউবে একটা ফোনে দেখলাম আমি, অত বড় স্ক্রিনে ওই সাউন্ড এফেক্টের মাধ্যমে ওই ভিজুয়ালস দেখা আলাদা একটা চোখের সুকুনের কাজ করে, আই সুদিন ব্যাপারের কাজ করে, মানে এবং এবং কী লেভেলের ভিজুয়াল, এবং কী বিজিএমটা কী লেভেলে করেছে, মানে 3 মিনিটের প্রোমো, শুরু থেকে শেষ অবধি সাউন্ডের কাজ দুর্দান্ত। সন্তোষ নারায়ণন সাউন্ড দিয়েছে, তাকে মানে হ্যাটস অফ সন্তোষ নারায়ণ, কি কি মারাত্মক লেভেলের মিউজিক ডিজাইন করেছেন আপনি, মারাত্মক। মিউজিকটাও তো প্রথম ভালো লেগেছে, মিউজিকটা আলাদা লেভেলের মিউজিক হয়েছে। আচ্ছা, সেকেন্ড আমার যেটা ভালো লাগার, যাকে প্রোমো লাস্টে দেখিয়েছে, বাট আমি তার কথা প্রথমে বলবো, সেটা হচ্ছে কামাল হাসান। গুরু কি লাগছে দেখতে কামাল হাসানকে, আলাদা লেভেলের লুকটা কি করেছে, এবং ওই যে ডায়লগটা দেয় যে নতুন যুগ শুরু হতে চলেছে। এই সিনেমাতে বেশি রোল নেই শুনছিলাম, 15-20 মিনিটের রোল আছে, বাট এবং পরের পার্টে সেটা মানে ওই ক্যারেক্টারটা মেন ক্যারেক্টার হবে, মেন অ্যান্টাগনিস্টিক ক্যারেক্টার হবে, বাট এখানে জাস্ট একটা দিয়ে রাখবে, ঝলক দিয়ে রাখবে। তো ওইটুকু স্ক্রিন প্রেজেন্স না এই প্রোমোটার মধ্যে যেটুকু ছিল, ওই লুকটা, কামাল হাসান তো লুক নিয়ে অনেকদিন আগে থেকে এক্সপেরিমেন্ট করে এসেছে, তাকে নিয়ে বলা কিছু নেই। বাট এইখানে যে লুকটা দিয়েছে না, আলাদা লেভেলের ওই যে লেভেলে মানে ইন্টেন্সিটি চোখে, এবং ওই যেভাবে ডায়লগটা দেয় আলাদা লেভেল লাগছে, কামাল হাসানকে আলাদা লেভেলের লাগছে। আমার তো খুব ভালো লাগলো। এবার আমি যার কথা বলবো সেটা হচ্ছে অমিতাভ বচ্চন এই বয়সে তাকে দিয়ে অ্যাকশন করেছেন আকাশবিন, এবং কি লেভেলে লাগছে দেখে কিন্তু একটা আনবিলিভেবল লাগছে না, খুব কনভিন্সিং লাগছে দেখতে। দেখা যাচ্ছে যেটা দেখাচ্ছিল বুজ্জি, ওকে দেখেছে পা দিয়ে আটকে দিয়েছে, অশ্বত্থমা ক্যারেক্টারটা প্লে করেছে অমিতাভ বচ্চন। তো দেখে ভাল লাগছে ভাই, এই ধরনের এইভাবে তো বলিউডের কোনো মেকার্সটাকে প্রেজেন্টই করতে পারেনি অমিতাভ বচ্চনকে রিসেন্ট টাইমসে। বয়স হয়ে যাওয়ার পর তিনি যে ধরনের সিনেমা করছেন, বদলা বলি, আরও অনেক সিনেমা, পিঙ্ক বলি, আরও যতগুলো সিনেমা করছেন তিনি, বাট এইভাবে কেউ ভাবতে পেরেছে, তার মানে বোঝা যায়, কিন্তু বোঝা যাচ্ছে যে অমিতাভ বচ্চন কিন্তু এই ধরনের ফিল্ম করতেও রাজি আছেন, যদি ঠিকঠাক স্ক্রিপ্ট দেওয়া যায়। সেটা কিন্তু নাগ অশ্বিন দিয়েছে, তেলেগু কিন্তু ডিরেক্টর দিয়েছেন, তো সেটা কিন্তু বলিউডের লোকটা দিতে পারছে না। তো সেটা অমিতাভ বচ্চনকে দেখে দুর্দান্ত লাগছে, মানে যেভাবে তার স্ক্রিন প্রেজেন্স, যেভাবে লোকগুলোকে তুলে নিচ্ছে, অ্যাকশন থেকে ভরপুর করানো হচ্ছে সিনেমাতে, যা মনে হচ্ছে আমার। প্রমোদে তো অনেকগুলো ঝলক পেয়ে গেলাম, বাট ফিল্মে তো আরও বেশি থাকবে সেটা মনে হচ্ছে আমার। এবং এখানে প্রভাস তাদের টাসেলও দেখা যাচ্ছে তার, তো সেটাও ভালো। বাট এই প্রোমোর একটা নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে, সেটা হচ্ছে প্রভাসের নেগেটিভ পয়েন্ট লাগেনি, সরি ভুল বলা হলো আমার, প্রভাসের এন্ট্রিটা না আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে। প্রভাসের এন্ট্রিটা আমার ভালো লাগেনি, একটা এত বড় সুপারস্টার, তারকে যেভাবে নাগ অশ্বিন প্রোমোতে যে এন্ট্রিটা দিয়েছে সেটা আমার ভালো লাগে। আমি জানি না ফিল্মে কি এন্ট্রি থাকবে, ফিল্মে আই হোপ যেন একটা বেটার এন্ট্রি থাকুক, বিকজ প্রভাস ইজ এ হিউজ স্টার ইন ইন্ডিয়া, তো প্রভাস একটা বেটার এন্ট্রি ডিজার্ভ করে। বাট এইখানে যেভাবে তার এন্ট্রিটা হয়েছে, সেটা প্রচণ্ড ফিকে এন্ট্রি হয়েছে, সেটা একদম ভালো লাগেনি। এবং প্রভাসের ভয়েস কে দিয়েছেন ঠিক বুঝতে পারলাম না, যদি প্রভাস নিজে দিয়ে থাকে সেটা খুবই বাজে লাগবে। এবং যদি আমাদের তার নাম ভুলে যাচ্ছি, সরি ফর দ্যাট, সে দিয়ে থাকে, তাহলে খুব ভালো লাগবে, যে বাহুবলীতে যে যিনি দিয়েছেন, তো শরৎ কালকা যদি দিয়ে থাকে তো ভালো লাগবে। বাট বুঝতে পারলাম না আমি ঠিকঠাক যে কে ভয়েসটা দিয়েছে। দীপিকা পাড়ুকোনকে দেখতে খুব ভালো লাগছে, এবং তাকে দেখাচ্ছে প্রেগনেন্সে, এবং তার পেটে যে বাচ্চাটা আছে, সেই বাচ্চাটা হচ্ছে ভগবান, নেক্সট আপকামিং অবতার। তো তাকে বাঁচানোর চেষ্টা করছে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা অশ্বত্থামা, এবং তাকে নেওয়ার চেষ্টা করছে, মানে দীপিকা পাড়ুকোন ক্যারেক্টারকে নেওয়ার চেষ্টা করছে, যে কমপ্লেক্স যেটা দেখাচ্ছে এখানে, যেটা হচ্ছে আমাদের কামাল হাসানের ক্যারেক্টারটা, এবং তার
তারই মানে হয়ে কাজ করে শাশ্বত চট্টোপাধ্যায়। শাশ্বত চট্টোপাধ্যায় একটু অল্প জায়গায় দেখানো হয়েছে এবং তাকে ভালো লাগছে দেখতে, এবং সে আমার মনে হয় সে এই ফিল্মে তিনি মেন ভিলেন, পরের পার্টে কমল হাসান হবে। তো সে সেই তারা সেনাটাকে চালাচ্ছে, এবং এবার সে প্রভাস ওর পিছনে যাবে, দীপিকা পাড়ুকোনের পিছনে, এবার ও ওকে আটকাবে, অমিতাভ বচ্চনকে আটকাবে, এবার দুজনের মধ্যে টাসল হবে, বাট আলটিমেটলি আমার যেটা সিনেমায় হয় দুজনেই মিলে যাবে সে, এবং ওই দুজনে মিলে একে হারাবে। এটা তো জানার কথাটা হবেই, বা কীভাবে হচ্ছে সেটা সেটা দেখতে গেলে ফিল্মটা দেখতে হবে। বাট ওভারঅল যা গল্পের আভাস দিয়েছে, হ্যাঁ এখানে ডেফিনেটলি ডিউনের অনেক ছাপ পাবে। সেট আপ যেটা পুরোপুরি সাইফাই ওয়ার্ল্ডের একটা, সেটা কিন্তু পুরোপুরি ডিউনের একটা ছাপ পাওয়া যায় যেভাবে সেট আপটা দেখিয়েছে। বাট এখানে ইন্ডিয়ান মাইথোলজি প্লাস প্লাস একটা সায়েন্স ফিকশন এলিমেন্ট দুটোকে অ্যামালগামেশন করে এমনভাবে নাগার্জুন প্রেজেন্ট করেছে। অনেকদিন ধরে ফিল্মটা শুটিং চলছে, অনেকদিন ধরে ভাবনা চিন্তা চলছে, সেটা কিন্তু দেখতে বেশ 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 ভালো লাগছে। ওভারঅল মেয়ে নাগার্জুন খুব ভালো একটা ফিল্ম বানিয়েছেন, যতটুকু প্রোমো লেভেলে দেখে মনে হচ্ছে। আমার ওই একটা জায়গায় নেগেটিভ লেগেছে, আদারওয়াইজ আমার কিছু নেগেটিভ লাগেনি। বাকি সিনেমার আর্টের কাজ বলি, মেকআপের কাজ বলি, কস্টিউমের কাজ বলি, ভিএফএক্সের কাজ বলি, সব মিলিয়ে টপ নচ প্রিমিয়াম ফিল দেয়, প্রিমিয়াম ভাইব দেয় শুরু থেকে শেষ অবধি। খুব ভালো একটা আমার প্রোমো লেগেছে, সেটা কোনো কথা হবে না। এবং প্রভাসকে আমি বলবো, প্রভাসকে দেখতে খুব ভালো লাগছে, বাট প্রভাস ইন্ট্রোটা আরও ভালো হলে আমার মনে হয় বেটার হতে পারতো। বাট প্রভাসকে আদারওয়াইজ দেখতে তো খুবই ভালো লাগছে, তার সঙ্গে অমিতাভ বচ্চনের বেশ ফাইট সিকোয়েন্স থাকবে, বোঝাই যাচ্ছে পুরোপুরিভাবে। দেখা যায় ফিল্মটা কেমন হয় এটা নেই, বলে ব্রহ্মানন্দমকে দেখতে পেলাম অনেকদিন পর, তো দেখা যাচ্ছে ফিল্মটা কেমন হয়। ফিল্মটা খুব বড় বাজেটের একটা ফিল্ম, এবং আশা করি ফিল্মটা খুব সাকসেসফুল হবে, ডেফিনেটলি সাকসেসফুল তো হবে। ডাউন সাউথ তো প্রচণ্ড ভালো ব্যবসা করবে, এবং আই হোপ সো ইন্ডিয়াতেও ভালো ব্যবসা করুক, কারণ এই ধরনের কনসেপ্ট নিয়ে কাজ খুব কম হয়েছে, এবং এই ধরনের বাজেটে এই ধরনের স্কেল, এবং কোথাও কিন্তু চিপ ফিলটা আসছে না, খুব প্রিমিয়াম একটা ফিল আসছে, এটা কিন্তু মানতেই হবে। তো দেখা যাক কেমন হয়। দিশা পাঠানিকে দেখলাম অল্প জায়গায়, এমনি দিশা পাঠানিকে মানে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস পছন্দ নয়, দেখা যায় ফিল্মে কেমন অ্যাক্টিং করে, খুব ছোটো রোলই থাকবে আই থিঙ্ক, দেখা যাক কী হচ্ছে। তো এটি ওভারঅল টেক এই প্রোমোটাকে নিয়ে তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি দেখে থাকো, কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।